প্রিয় ভাইরা, ওই যক্ষু নির্বাচনটা যখন স্থগিত হয়ে গেল, তখন ছাত্র ছাত্রীরা যখন আমার প্রিয় ভাইরা বিক্ষোভ শুরু করলো, সমাবেশ যখন শুরু করলো, শান্তা আক্তার মেয়েটা মাইক দিয়ে বলল, প্রতিবাদ শুরুতেই বলল, নারে তাকবীর আল্লাহ, আরে কথা করে নারে তাকবীর, আরো জোরে বল নারে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার যখন বলল, পাশে থেকে আরেকটা মেয়ে, ওই মেয়ের কিন্তু হিজাব আছে, খাদিজা, কি নাম, নামটা অনেক সুন্দর, আবার নামটা সুন্দর, আবার হিজাব আছে, জোর করে মাইকটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার মানে প্রমাণিত হলো নারে তাকবীর পছন্দ হয় না। এর কথা বললো ঠিক কিনা? নারে তাকবীর পছন্দ হয় না, বিদায় মাইকটা কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে যুবক ছেলেরা পেছন থেকে, আশেপাশে অন্যান্য ছেলেরা যারা নারে তাকবীর পছন্দ করে না, তারা বলল ভুয়া ভুয়া। বলেন কে? এটা নারে তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের মহত্বের বরত্বের ঘোষণা। নারে তাকবীর আল্লাহু আকবার বলতে গিয়ে যদি আমার জীবন যায়, জেল হয়, জুলুম হয়, ফাঁসির কাষ্টে ঝুলি, ফাঁসির কাষ্টে ঝুলবো, জেলে যাব, নারে তাকবীর আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। রাজি আছো কারা কারা? দু হাত তুলে দেখাও। নারে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান কার? কথা কর না কেন? এটা কোন দলের? কার? আপনার মুখে আল্লাহ কথা শিখিয়েছে, আপনি নারে তাকবীর বলতে সমস্যা কোথায়? কিরে ভাই, নারে তাকবীর যারা বলে না, ঈমান আছে না গেছে? জোরে বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, ওই খাদিজা মেয়েটা হিজাব পরেছে ঠিক, নামটাও ঠিক, কিন্তু প্রমাণিত হলো হেতে বুয়া। কথা কয় না? নারে তাকবীর স্লোগান আল্লাহু আকবার যদি ভালো না বাসেন, আপনি যেই হন আল্লাহর কাছে আপনি বুয়া। কথা কোন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে ওদেরকে সবল করে দিবেন কে? ওই মেয়েটা সবল হয়েছে যে বাধা দিয়েছে, হে শেষ। এই জন্য ও কক্সবাজারের ভাইরা অনুরোধ করে বলে যাব, যেহেতু আমরা সবাই মরে যাব, কোরআন সুন্নাহ এবং আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করে মরবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালাল খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবি বাইউন মাবরুরুন, সবচেয়ে উত্তম জীবিকা হলো বাইউন মাবরুরুন, পুণ্যময় ব্যবসা, হালাল ব্যবসা, হালাল জীবিকা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ বিষয়। উত্তম জীবিকা হলো হালাল ব্যবসা। 2 নাম্বার ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, নিজের হাতে কাজ করা। সুবহানাল্লাহ বলেন। হালাল ব্যবসা ভালো ব্যবসা। হালাল ব্যবসা যারা করবে, হালাল ব্যবসায়িক যারা হয়ে যাবে, ও আমার কক্সবাজারের ভাইরা, কুতুবদিয়ার ভাইরা অনুরোধ করে বলে যাব, যেহেতু ব্যবসায়িকদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, ব্যবসায়িক ভাইরাই করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, আপনারা যদি হালাল ব্যবসা করেন, এটাই হচ্ছে উত্তম জীবিকা। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আমার রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যবসায়িক সত্যবাদী ব্যবসায়ী, সত্য ব্যবসা করে, হালাল ব্যবসা করে, ওজনে শরীক দেয়, আজান হলে মসজিদে চলে যায়, আজান হয়েছে মসজিদ থেকে শাটার ক্লোজ করে রহমতের দরজা খুলে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দেখে আল্লাহ, কথাখানে বরকত দেখে আমার রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। আমার নবী বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে, সালেহিনদের সাথে,
সিদ্দিকদের সাথে শহীদদের সাথে হাসর নসর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীদের সাথে আমাদের হাসর নসর হোক, চাই কি চাই না? ও ব্যবসায়িক ভাইরা বলেন, চাই কি চাই না? যদি চাই সত্য ব্যবসা করতে হবে, হালাল ব্যবসা করবেন, হারাম ব্যবসা করবেন না। হারাম ব্যবসা যদি করেন, জীবিকা যদি হারাম হয়ে যায়, ফুটটা খুরের লোকে আপনার ব্যবসা হাসন নসর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে নবীদের সাথে জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করতে হবে, হালাল জীবিকা করতে হবে, হারাম খাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর কথা কোন ইনশাআল্লাহ। আর যে ব্যবসায়ীরা আমার প্রিয় ভাইরা হালাল ব্যবসা করে না, হারাম ব্যবসা করে, তাদের ব্যাপারে বুখারীর বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। আমার নবী বলেছেন, যারা ব্যবসায়ী পাপিষ্ঠ ব্যবসায়ী কেনা, হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যবসায়ী পাপী হয়ে উঠবে। তবে হ্যাঁ, তাদেরকে ছাড়া 3 শ্রেণী ব্যবসায়িক ছাড়া। এক নম্বরে যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় রেখে ব্যবসা করে, 2 নম্বরে যে ব্যবসায়ী সত্য ব্যবসা করে, সৎকর্ম করে, 3 নম্বরে যে ব্যবসায়ী সত্য কথা বলে ব্যবসা করে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি আল্লাহকে যদি ভয় করেন, ওজনে ভেজাল দেওয়ার সুযোগ নেই। যার অন্তরে আল্লাহর ভয় আছে, ওজনে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না। কথা বলে ঠিক কিনা? আর যে আল্লাহর ভয় করে, যা ইচ্ছা তা করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে চলবে। আমার প্রিয় ভাইরা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা ওজনে সঠিক দেয়। কথা কয় না? ওজনে সঠিক দেওয়ার কথা বলেছেন কে? وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, ওজনের সঠিক দাও, ন্যায়পরায়ণতার সাথে ওজন দাও, কম করেও না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা ওজনের সঠিক দেয়, সঠিক ব্যবসা করে। হারাম মালটা, হারাম পচা মালটা উপরে রাখে না। আছে না নাই? অনেকে আছে আমার প্রিয় ভাইরা, ভালো মালটা উপরে রাখে, খারাপ মালটা নিচে রাখে। আবার খারাপ মাল ভালো মাল একসাথে বিক্রি হয়। আছে না নাই? আপনাদের এই বাজারে নাই? এই জন্যে আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলবো, আমার রাসূল বলেছেন, প্রত্যেক ব্যবসায়ী পাপী হয়ে উঠবে, তবে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করে, সৎকর্ম করে, সত্য কথা বলে, তাদেরকে মুক্ত করে দিবেন কে? ভয় থাকবে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক, টাকার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় আছে, যে ব্যবসায়িক ব্যয়ের আল্লাহকে ভয় করবে, তারা সঠিক ওজন দিবে। কথা কয় না কেন? যাই ব্যবসায়িকদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, অথবা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, তারা জীবিকাটা হালাল করবে। হোক একটা ব্যবসায়িকের ক্ষেত্রে, হোক না চাকরির ক্ষেত্রে। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য হালাল আমরা উপার্জন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালাল খাইবেন না হারাম খাইবেন? আর কথা, হালাল না হারাম? এই হলো হালাল উপার্জনের গুরুত্ব। কারণ হালাল ছাড়া জান্নাতে যেতে পারবেন না। হালাল খাওয়া আল্লাহর হুকুম। কথা কয় না কেন? বুঝতেছেন?
এখন আমরা জানবো হালাল জীবিকা অর্জনের উপায় কি কি উপায়ে আমার জীবিকা হালাল হবে, এগুলো জানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম, হালাল জীবিকার উপার্জনের একটা মাধ্যম হলো কষ্ট করে খাইবা, কষ্ট করে উপার্জন করবা, তারপরে সুদ খাইবা না। কারণ যারা সুদ খায় তারা আমার আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আর আমার আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে তারা কখনো জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফাতান ওয়াত্তাকুল্লাহ লা'আল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলো, মুমিন, লা তাকুলু রিবা, সুদ খাও না। লা তাকুলু রিবা আদ'আফাম মুদা'আফা, ও মুমিনেরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে সবল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও কক্সবাজার বাইরে বলেন, আমরা ভয় করব কাকে? সুদ খাওয়া যাবে? খাইবেন? কথা কথা খাইবেন? এখন যত দিন যায় ওয়াজের ভিতরে সুদের বিরুদ্ধে বলা হয়, ঠিকই, কিন্তু সুদ কমে নাই, আরো বাড়ে। এর কথা কয় না? সুদ বাড়ছে না কমছে? আগে খাইতো মাসে, এখন খাই ঘন্টা। আছে না নাই? বলেন, এই ওয়াজ মাহফিলে কম হয় না বেশি হয়? সুদ বাড়ছে না কমছে? বোঝা গেল এই আইনটা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ যে দিয়েছেন, শুধু মাহফিলের ভিতরে রাখলে হবে না, এই আইনটা সংশোধনে নেওয়া দরকার। এর কথা বলা ঠিক কিনা? সংসদ ভবন থেকে যদি কেউ বলে, একজন সদস্য যদি বলে, আমার আল্লাহর আয়াত যদি বলে, লা তাকুলুর রিবা আদ'আফাম মুদা'আফা ওয়াত্তাকুল্লাহ লা'আল্লাকুম তুফলিহুন, ও মুমিনেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না, আল্লাহকে ভয় করো যাতে করে সফল হতে পারবা। আমার প্রিয় ভাইরা, কোন সংসদ সদস্য যদি সংসদে এটা বলে, আর মেজরিটি পার্সেন্ট সংসদ সদস্য যদি ভোট জয়যুক্ত হয়, আইন যদি পাস হয়ে যায়, এখন থেকে আর কেউ সুদ খাইতে পারবে না। বলেন, বাংলার জমিনে সুদ কি কমবে না বাড়বে? এর কথা কেন কমবে না বাড়বে? ওয়াজ করেছি, কতবার ওয়াজ করেছি সুদ খাইয়েন না, মসজিদে জুমার খুতবায় বলেছি, কিন্তু সুদ বাড়ে নাই, সুদ কমে না, আরো বাড়ছে। হুজুরে বাড়ি সুদ খায়, এর কথা কেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই ওয়াজ জায়গা মতো হয় নাই বিদায় সুদ কমে নাই। সংসদ সদস্য যদি কেউ বলে আর আইন যদি পাস হয়, পরবর্তীতে আমার প্রিয় ভাইরা মাহফিলে সেই সুদ করে আসার পরে ডান কান্দে শুনছে, বাম কান্দে বাহির করে দিছে। কিন্তু সংসদ সদস্য যদি বলে আইন যদি পাস হয়, ডান কান্দে শুনবে, বাম কান্দে বাহির করার কোনো সুযোগ নাই, ব্রেন আটকাই দিব, বলবে খবর আছে, সুদ খাওয়া যাইতো না। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আপনারা কি চান ওই আয়াত সংসদ ভবনে কেউ বলুক? চান আপনারা? প্রিয় ভাইরা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দাও, এটা কার আইন? আরে কথা কয় না, কার আইন? এই ওয়াজ মাহফিলে কম হয় না বেশি হয়? যে চুরি, যে চোর, সে শুনে ডান কান দিয়ে মাহফিলে, শুনে বাম কান দিয়ে বাহির করে দেয়। ঠিক না? বাহির করে দেয়। বাহির করে দেয় মানে এক হুজুরকে, হুজুর আমি ওয়াজ করে নামছি, যাই দিয়ে আমার জুতা চুরি করে লাইছে। আরে কথা বলে, হুজুর ওয়াজ করছে সুরের ওয়াজ, চুরি করলে হাত কেটে দাও, আমার চোর চুরির হাত কেটে দাও। ওই হুজুর ওয়াজ করছে মাহফিলের ভিতরে, কাম হইছে না, উল্টো হুজুরের জুতা নিছে। এর কথা কয় না? ও মুসলমানেরা, আমি মুসলমানদের সামনে কথা বলছি, এই কথাই আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াত যদি সংসদ ভবনে কোনো সংসদ সদস্য বলে আর আইন যদি পাশ হয়, যে যে চুরি করবে, নারী হোক আর পুরুষ হোক, লাইভে যদি দেখানো হয় আইন পাশ হলো, পরবর্তীতে কেউ চুরি করলে তার ডান হাত কাটা হবে, বাম হাত কাটা হবে, সে নারী হোক আর পুরুষ হোক। আপনারা সবাই বলেন, চুরি কি বাড়বে না কমবে? কমবে মানে জিরো। কমবে মানে কি? ওয়াজ কত হয় কিন্তু কমে না, জায়গা মতো ওয়াজটা হয় নাই। এর কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা,
মাহফিলে চোরে ওয়াজ শুনে ডান কান দিয়ে শুনছে, বাম কান দিয়ে বাইর করে দিছে। কিন্তু সংসদ ভবনে আসল জায়গায় যায় যদি আইনটা হয়, ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই। মাথায় গাইতে দিব, এখন থেকে আর চুরি করা যাবে না, চুরি করলেই হাত কাটা। চুরি করলে এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? মোল্লার আইন না আল্লাহর আইন? আমার প্রিয় ভাইরা, এই আইন যদি হতো, একটা চোরকেও যদি বাইতুল মাকার মসজিদের সামনে জুমার নামাজের পরে শাস্তি দেওয়া হতো, পরবর্তীতে বাংলাদেশে আমার প্রিয় ভাইরা কেউ চুরি করার সাহস পাইত না। ঠিক না ঠিক? আরেকটা আয়াত, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা। আমার প্রিয় ভাই, আমার আল্লাহ বলছেন, জানাকারী নারী পুরুষকে, জানাকারী নারী পুরুষের কি করো, তাকে হত্যা করো, অজম মেরে হত্যা করো। আমার প্রিয় ভাইরা, জানাকারী নারী পুরুষকে অজম মেরে হত্যা করো। শুনুন, জানাকারী নারী পুরুষকে অজম মেরে হত্যা করো। অবিবাহিত দুর্রাম, এটা আল্লাহর আইন। মাহফিলে হাজারো বার হয়, মাহফিল থেকে যাওয়ার পরও যাইতো জানা করে, এমন মানুষ আছে না নাই? কিন্তু সংসদ সদস্য যদি বলে আইন পাশ হয়, জানাকারী নারী ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই, মাথায় গাইতে দিব, খবর আছে। ঠিক না বে ঠিক? জানা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? নারে তাকবীর! ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়েন সবাই, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله গলাটা ভাঙলা বুঝছো, জোরে লা ইলাহা, একটু বাড়াই দাও, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। ইকামত দ্বীনের কাজ করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা কুতুবদিয়া উপজেলা ভরগো বাজার ব্যবসায়ী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, বরগুব বাজার কুতুবদিয়া কক্সবাজারের সম্মানিত সভাপতি মুহতারাম জনাব আলহাজ মোহাম্মদ জকরিয়া সওদাগর সাহেব, আল্লাহ আমাদের সভাপতি সাহেবকে কবুল করুক। আমরা পড়ছি আমিন, সবাই বলেন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজু সওদাগর, বরগুব বাজার কুতুবদিয়া কক্সবাজার। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ নূর মোহাম্মদ, বরগুব বাজার কুতুবদিয়া কক্সবাজার। মাশাআল্লাহ, আমরা যার জন্য অপেক্ষা করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন মুহতারাম হযরত মাওলানা মনোয়ার হোসেন মুবিন সাহেব, চেয়ারম্যান আল মুমিন ফাউন্ডেশন সাতক্ষীরা, ধর্মীয় আলোচক আরটিভি বাংলা ভিশন ঢাকা। আমার পূর্বে চমৎকার কথা বলেছেন আপনাদের অত্র অঞ্চলের কৃতি সন্তান মুহতারাম হযরত মাওলানা আবরার হোসেন আসহাবী সাহেব চট্টগ্রাম, ধর্মীয় আলোচক চ্যানেল 24। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুক। আমরা পড়ছি আমিন, বলেন আমিন। এই আওয়াজটা একটু বাড়াবেন, আমার কান মানিয়ে হচ্ছে, ঠান্ডা লেগে আছে। ভালো আছেন আপনারা সকলে? ভালো আছেন? প্রচণ্ড ঠান্ডা, ধারাবাহিক প্রোগ্রাম, গলার অবস্থা একেবারে খারাপ, তারপরে আপনারা যে সাপোর্ট করেন কিছু কথা বলা যাবে, বুঝতেছেন? আপনারা রেসপন্স করবেন তো ইনশাআল্লাহ। ভালো আছেন আপনারা সকলে? আমাদেরকে ভালো রাখে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শুনে না শুনে কে? এই মাহবুদের জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি জোরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার কে? হ্যাঁ, তবে শয়তান এই মুহূর্তে খুশি, কারণ আপনাদের এই অত অঞ্চলে তো আর এরকম মানুষ না, আরো মানুষ আছে না নেই? কিন্তু এর মধ্য থেকে আপনারা যারা আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ অফ অল, সবার জন্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইর। আর যারা এখনো আসেনি, আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক, আমরা পড়ছি আমিন। প্রিয় সুধী মণ্ডলী, প্রিয় ব্যবসায়িক ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, তাওহীদের জনতা, আপনারা আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়েছে, আগামীকালও থাকবে, এরপরও তো আর থাকবেন না। একটি বছর পরে আমি আপনাদের মাঝে আবার আসছি রিজিকের ফায়সালায়, আল্লাহ পাকের করুণায়। আলহামদুলিল্লাহ, গত বছর তো এখানে এসেছিলাম, তাই না? আপনারা শুনেছেন, এসেছেন, দেখেছেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সেই কুরআন কারীম থেকে আমরা কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, বিষয় দিয়ে দেওয়া হয়েছে হালাল জীবিকার গুরুত্ব, হালাল জীবিকার সিগনিফিকেন্স নিয়ে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন না তো? জি, যাবেন না তো? আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করো, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। মুমিনদেরকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসার আমাদের দরকার আছে না নেই? পৃথিবীর কারো ভালোবাসা থাকুক আর না থাকুক, আল্লাহ পাকের ভালোবাসা চাই, ঠিক না বলেন? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আর কিছু লাগে? লাগে লাগে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আল্লাহর খুশি চাই, ভালোবাসা চাই। এর জন্য তাফসীর প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে, অনলাইন অ্যারেঞ্জমেন্ট, ইনক্রেডিবল অ্যারেঞ্জমেন্ট, যারা সুন্দর আয়োজন করেছে, আর আপনারা যারা শুনতে আসছেন, আল্লাহ আপনাদের সকলকে জাযাকুমুল্লাহ খায়র দান করুক, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এসেছি মরার জন্য। পৃথিবীতে এসেছি আমরা কিসের জন্য? কথা বলেন, মরার জন্য। লাইফ ইজ দ্য বিগিনিং অফ ডেথ। জীবনটা হচ্ছে মৃত্যুর সূচনা। একটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে, তখন ওই মানুষ মৃত্যুর জন্য এগিয়ে যাচ্ছে। একটি বছর আমার আপনার জীবন থেকে পাস হয়ে যাওয়া মানে মৃত্যু একটি বছর আমার দিকে এগিয়ে এসছে, বুঝতেছেন? 2টি বছর আমার জীবন থেকে চলে যাওয়া মানে আমি 2টি বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আজকে প্রমিস করব, আজকের আলোচনা থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করব। যতদিন আমরা পৃথিবীর বুকে স্টে করব, ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। পারবেন? 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 আপনি আপনার জীবন না সাজালেও প্রিয় ভাইয়েরা, আপনাকে কিন্তু আজরাইল নিয়ে যাবে, ঠিক না? আর যদি আপনি আপনার জীবনটাকে সাজান, তাহলে পরে আমার প্রিয় ভাইয়েরা, আপনার জীবনও সফল হবে, দুনিয়াও সফলকাম হবেন, আখিরাতও সফলকাম হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনের রঙের চাইতে, সুন্নাহর রঙের চাইতে আর শ্রেষ্ঠ রং, শ্রেষ্ঠ আদর্শ আর কিছুই হতে পারে? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার কোরআনের প্রতি আমাদের আজীবন চলবো, এই প্রমিস করা আমরা করবো আজকে থেকে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি যদি কোরআনের পথে চলার জন্য প্রমিস করেন, আল্লাহ আপনাকে আলোর পথ দেখাই দিবে, সুবহানাল্লাহ নাই? আর যদি আপনি কোরআনের পথে চলতে চান না, শয়তান আপনাকে পাকড়াও করবে। শয়তান বলবে, না পাইছে একটা মুরিদ, কথা কন। এই জন্য আমার প্রিয় ভাইরা, এদিকে কি মাইক আছে? তো সাউন্ডটা একটু বাড়ান, আমি একেবারে ইয়ে হচ্ছে ভাই, আপনাদের সাউন্ড ভালো, কিন্তু আমারই সমস্যা হচ্ছে, তাই আপনাদেরকে কষ্ট দিচ্ছে। রাগ করতেছেন না তো? আলহামদুলিল্লাহ, কারণ আমরা মুসাফির মানুষ। প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকেই কথা শুনবেন ইনশাআল্লাহ, বলেন। কারণ কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায় ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, নবী হে, আপনার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে নবী, যাতে করে পথভ্রষ্ট মানুষগুলাকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ।
তার মানে যারা কোরআন মানবে ওদেরকে আলোর পথ দেখাই দিবে তিনি কে? আর যারা কোরআন মানবে না ওদের জন্য জাহান্নাম আছে না নাই? আমার নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফাহু সাকাহু ইলান নার। আমার নবী বলেছেন, কেউ যদি কোরআনকে নেতা বানায়, কোরআনকে সামনে রাখে, কোরআন যেদিকে বলতে চায় সেদিকে যায়, কোরআন যদি বলে ডানে যাওয়ার জন্য সে ডানে চলে যায়, কোরআন যদি বলে সামনে যাওয়ার জন্য সামনে চলে যায়, কোরআন যদি বলে আমার আইন বাস্তবায়ন করতে যে তোমাকে জেলে যাওয়া লাগবে, কারাগারে যাওয়া লাগবে, সে যদি কারাগারে চলে যায়, আমার রাসূল বলেছেন কোরআন থেকে জান্নাতে পৌঁছায় নিবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনকে পেছনে রাখে, কোরআন বিরোধী হয়ে যায়, আল্লাহ বিরোধী হয়ে যায়, নবী বিরোধী হয়ে যায়, কোরআনের আইন তোয়াক্কা করে না, নিজের মতো চলে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআন মানা দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। সব জায়গায় আপনি যেখানে যাবেন সেখানেই কোরআনের বিধান আছে না নাই? আপনি মন্ত্রণালয়ে যাচ্ছেন, ওইখানেও কোরআনের বিধান আছে না নাই? আপনি ব্যবসা করছেন, সেখানেও কোরআনের আইন আছে না নাই? আপনি মসজিদে গেছেন, সেখানেও কোরআনের আইন আছে না নাই? আপনি কৃষি কাজ করেন, ওই জায়গায় কোরআনের আইন আছে। আপনি প্রধান বিচারপতি, আপনার বড় কোরআনের নির্দেশনা আছে না নাই? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া যেই বিচার করবে আল্লাহর আইন ছাড়া, সে কাফের হয়ে যাবে। এটা কার কথা? এটা কথা কোন কার কথা? এই জন্য কোরআন যদি আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চায় সেদিকে যাওয়া দরকার আছে না নাই? কোরআন যদি আমার প্রিয় ভাইরা মানার কারণে আমার জীবনও যদি আল্লাহর জন্য দিয়ে দিতে হয়, হাসতে হাসতে আল্লাহর জন্য দিয়ে দেব, তারপর কোরআন আমরা ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমার জীবনের মালিক কে? জোরে বলেন। নামাজের মালিক কে? কুরবানের মালিক কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মৃত্যুবরণ, রবের জন্য যিনি সব আলমের মালিক তিনি কে? লা ইলাহা, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। কোরআন মানতে রাজি আছেন তো? এক জায়গায় না সব জায়গায়? রব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোদেরকে বড্ড ভালোবাসি। ও গোলাম, ভালোবেসে কোরআন দিয়েছে, আঁকড়িয়ে দেওয়ার পদভস্ত হবে না। আমার নবী বলেছেন, ইন্না হাদাল কুরআনা সাবাবুন তারফুহু বিয়াদিল্লাহি ওয়া তারফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। আমার নবী বলেছেন, কোরআন হচ্ছে একটা রশি। এই রশির এক প্রান্তে আমার আল্লাহর হাত, অপর প্রান্তে তোমাদের হাত। আঁকড়িয়ে ধরো, পথভ্রষ্ট হবে না। জমিন থেকে কোরআনকে আঁকড়িয়ে ধরবা, আমি আল্লাহ আরশে আজিম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়েন, এই জীবনের মালিককে, জীবন দেব কার জন্য? এই জন্য কোরআনের পথে আমরা চলবো ইনশাআল্লাহ। বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সবচেয়ে দয়াবান, এই জন্য দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। যারা এই কোরআন মানবে ওদেরকে ভালোবাসবেন বেশি, তিনি কে? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমার চাইতে দয়াবান আর কাউকে পাইবি না। পৃথিবীর মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, বুঝতেছেন? পৃথিবীর নেতারা স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর পীর সাহেবেরা স্বার্থের জন্য ভালোবাসে। স্বার্থের ওপর আঘাত লাগলে আর মারতে দ্বিধা করে না। বাবা মার চাইতে শ্রেষ্ঠ আপনার কেউ নেই। স্বার্থের ওপর আঘাত লাগলে বাবা মাও বাচ্চাকে মারতে দ্বিধা করে না, এমনও প্রমাণ আছে না নেই? বাচ্চা মা যদি পরক্রিয়া করে, বাবা যদি পরক্রিয়া করে, সন্তান যদি দেখে ফেলে সন্তানকে মারে, এমন ঘটনা আছে না নাই? এর দ্বারা প্রমাণিত হলো আমার প্রিয় ভাইরা, বিনা স্বার্থে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ আমাদের মুখে কথা শিখিয়েছেন, এই জন্য সবসময় গুণগান প্রশংসা গাইব কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জবানে কথা শিখাইছে কে? কথা বলবেন কার? প্রশংসা করবেন কার? খাওয়ার জন্য মুখ দিছে কে? দাঁত দিছে কে? দাঁত ছাড়া খাওয়া যায় না। কে দিছে দাঁত? দাঁত কথা মানে কার? এর কথা কন না কেন? দাঁত যখন উঠতে শুরু করেছে, উঠতে উঠতে আমার আপনার জন্য যতটুকু সাফিসিয়েন্ট, অতটুকু হওয়ার পরে কিন্তু দাঁত আর বড় হয় না। সুবহানাল্লাহ পড়েন। আইন মানে কার? দাঁত দিছে খাওয়ার জন্য, মুখ দিছে খাওয়ার জন্য। ঠিক ভাই না? এই জন্য খাইবেন, হালাল খাইবেন না হারাম খাইবেন? কথা কন, আর জোরে বলেন। আমার প্রিয় ভাইয়ের জন্য হালাল খাইবেন, হারাম খাইয়েন না। হারাম খাইলে দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আজকের আমার আলোচনার বিষয়টাই এমন। আমার প্রিয় ভাইরা, হালাল জীবিকার গুরুত্ব। হালাল খাইলে আমার আল্লাহ পছন্দ করেন। হালাল খাইয়া যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল করে নেবেন তিনি কে? আর হারাম খেয়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন পড়েন, কোনো লাভ হবে না। কথা কয় না? ঠিক কি না? এই জন্য হালাল খাইতে হবে, এই কথা বলছেন তিনি কে? হালাল খাও, অর্ডার কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও দুনিয়ার মানুষেরা, জমিনের মধ্যে যেটা হালাল এবং পবিত্র তা তোমরা খাও। হালাল পবিত্র খাইলেই হবে না, খাইয়া যদি শয়তান অনুসরণ করা হবে না, শয়তানের অনুসরণ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ বলেন, ও গোলাম, শয়তান পদাঙ্ক অনুসরণ করো না, পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কথা কোন ঠিক কিনা? খাইতে হবে হালাল না হারাম? খাইতে হবে হালাল না হারাম? এই হালাল জীবিকার গুরুত্ব নিয়ে আজকে আমার কথা, ইনশাআল্লাহ বলেন। হালাল খাইবেন না হারাম খাইবেন? কথা না খেন, কথা বুঝেন না? হালাল খাইবেন না হারাম খাইবেন? হালাল অর্থ বৈধ, যা শরীর সমর্থন করে, আর শরীর যা সমর্থন করে না এটা হারাম। কোরআন সুন্নাহ যা সাপোর্ট করে না ওইটাই হচ্ছে হারাম। আর কোরআন সুন্নাহ যে খাদ্যটাকে সাপোর্ট করে এটাই হচ্ছে হালাল, বৈধ। অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় বৈধ জিনিসকে আমরা রিসিভ করব এবং অ্যাকসেপ্ট করব, আর যেটা অবৈধ এটা আমরা গ্রহণ করব না। নিষেধাজ্ঞা কার? কথা কন না, নিষেধাজ্ঞা কার? হাদিসে আসছে, হালাল হল আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, আমার রাসূল বলেছেন হালাল হচ্ছে সেটা
আল্লাহর কিতাবে যেটাকে হালাল করা হয়েছে, ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহর কিতাবে যেটাকে হারাম করা হয়েছে এটা হচ্ছে হারাম। আমার প্রিয় ভাইরা, এই জন্য হালাল হারাম বেছে বেছে চলো মুমিনদের দরকার আছে না নেই? কোরআনের ভিতরে হালালের কথা আছে না নেই? হালাল এবং হারামের কথা সবকিছু বলে দিয়েছেন তিনি কে? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ তাআলা এক্সপ্লেইন করে বলেছেন, প্রত্যেকটা জিনিসের কথা বলেছেন, ঠিক কি না বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, আমরা হালাল খাবো ইনশাআল্লাহ, বলেন রাজি আছেন তো? আরে কথা কয় না, রাজি আছেন তো? কোরআনের কথা যখন শুনবো, আমার আল্লাহর ডিসিশন যখন শুনবো, আমার আল্লাহ যাদেরকে হালাল করেছেন এটা শোনার পরে সাথে সাথে মেনে নেব। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুমিন তারা কোরআন সুন্নাহর কথা বললে সামি'না ওয়া আতা'না বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. رب العالمين বলেন মুমিনদের কথা তো এটাই, মুমিনদেরকে যখন নিজেদের ভিতরে ফয়সালা করার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আহ্বান করা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম তো মেনে নিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন সেটা মানতে হবে। কোরআন সুন্নাহ যেটা বলে এটা আমরা মেনে নেব, কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলে এটা আমাদের মানার কোনো দরকার নাই। কথা কোন ঠিক কি না? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছেন করার জন্য বলেছেন তা করতে হবে, মুমিনের কাজ। আর যা করার জন্য নিষেধ করেছেন সেটা করা যাবে না। ও কক্সবাজারের বাইরা, যা ইচ্ছা তা বলা যাবে না। এর কথা কনা ঠিক না? যা ইচ্ছা তা খাওয়া যাবে, যা ইচ্ছা তা করা যাবে, যা ইচ্ছা তা বলা যাবে। লিমিট রেখে কথা বলতে হবে, বুঝতেছেন? লিমিট রেখে খাইতে হবে। খানা পাইলে খাওয়ার কোনো সুযোগ নেই, জাস্টিফাই করতে হবে খাওয়াটাকে হালাল না হারাম। কথা কন না কেন, ঠিকই না? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, হালাল আমরা খাবো ইনশাল্লাহ, বলেন জোরে বলেন। হালাল জীবিকা অর্জন করা হচ্ছে ওয়াজিব, হালাল খাওয়া ওয়াজিব, ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেন, গোলাম ও গোলাম হালাল খাইবি, পবিত্র জিনিস খাইবি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও মুমিনেরা, পবিত্র জিনিস থেকে তোমরা আহার করো, আমার আল্লাহ যা রিজিক স্বরূপ দিয়েছেন। খাওয়ার পরে বলো আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? হালাল খাওয়ার পরে কি বলবেন? আরাম খাইয়ে কি আলহামদুলিল্লাহ খাওয়া যায়? এক হোটেলে নাম দিছে বিসমিল্লাহ, হোটেলের নাম কি? কিন্তু সেই জায়গায় মরা মুরগি আছে না নেই? আপনাদের এলাকার কথা বলি না, ঢাকাতে আমার প্রিয় ভাইয়ারা কিচেন বিরিয়ানির জায়গায় দিছে ডগ বিরিয়ানি, বুঝলেন? হোটেলের নাম বিসমিল্লাহ, খাইয়া কয় নাউজুবিল্লাহ। খাইয়া কি কয়? এটা হালাল না হারাম? কথা কন। আমার ভাইরা, হালাল খাইবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বরকত বাড়াই দিবে কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হালাল খাইবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আমার আল্লাহ বরকত বাড়িয়ে দিবে। আর হারাম খাইবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ঈমান চলে যাবে। বুঝতেছেন? কেউ যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ঈমান আছে না গেছে? আর কথা কয় না। এই যে হালাল খাইবেন না হারাম খাইবেন? ইনশাআল্লাহ বলেন। আমার নবী বলেছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল হালালি, হালাল জীবিকা উপার্জন করার অন্বেষণ করা, ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ও আমার কক্সবাজার ভাইরা, হালাল জীবিকা উপার্জন করা এটা কোনো নফল না, এটা ফরজ সমতুল্য ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন।
এই জন্য হালাল জীবিকা উপার্জনের দরকার আছে না নাই? হালাল জীবিকা উপার্জন করেন, হালাল খান, কম খান, লাভ আছে না নাই? হারাম খাইলেন, বেশি খাইলেন, পেটও শেষ, দুনিয়াও শেষ। এর কথা কয় না? যারা সুদ খায় দেখবেন পেট এরকম বাইরে হয়ে থাকে, আছে না নাই? ওইখানে খাত যায়, এর কথা কয় না? আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইরা, হালাল খাবেন, মুক্তি দিবেন কে? আমার নবী বলেছেন ওয়ান নাজাতু আন নাজাতু ফি সালাসাতিন, তিনটি বিষয় নাজাত। এক নম্বরে আকলুল হালালি, হালাল খাদ্য। দুই নম্বর ওয়া আদাইল ফরাইজি, ফরজ আদায় করা। তিন নম্বরে ওয়া ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানের অনুসরণ করা। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা অনুসরণ করবে, ফরজ আদায় করবে, হালাল খাবে, ওদেরকে মুক্তি দিবেন তিনি কে? আমার নবীকে অনুসরণ করা দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ বলেছেন, ও মুমিনেরা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। যদি সত্য কথা বলো, সঠিক কথা বলো, আর আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেবে, গুনাহ মাফ করে দেবে। মনে রাখবা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য যারা করে তারা সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। আর যারা নাস্তিক হয় তাদের জন্য মায়ের আশরা নাই। এর কথা কেন আশরা নাই? নিজুম মজুমদার, তসলিমা নাসরিন আস্তিক না নাস্তিক? এর কথা কয় না? মায়ের আশরা নাই। সুযোগ পাইলেই আমার প্রিয় ভাইরা জুতার পিটা। এর কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা, জি ইয়ং জেনারেশন এখন আলহামদুলিল্লাহ সব বোঝে। কথা কন না কেন? উল্টা পাল্টা বোঝাইয়া আর পথগামী করা যাবে না, বুঝতেছেন? এই জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন। হালাল খাইবেন না হারাম খাইবেন? কথা কন না কেন? আচ্ছা ভাই, হারাম কেন খাইবেন? আপনি কি বাঁচবেন? চিরকাল বাঁচবেন? মরতে হবে কি হবে না? একই দিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একই দিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? মরা লাগবে কি লাগবে না? এর কথা কয় না? সবাই বেঁচে থাকবেন, চিরকাল থাকবেন। প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া মরছে কি মরছে না? এর কথা কয় না? আপসহীন নেত্রী ছিলেন, চলে গেছেন এ দরাদাম থেকে। কি না ছিল তা? যশ, খ্যাতি, টাকা পয়সা। আমার প্রিয় ভাইরা, সামনে হোন্ডা, পেছনে হোন্ডা, সেনাবাহিনী, বিজিবি প্রটোকল, পুলিশের প্রটোকল, সব প্রটোকল ভেদ করে আজরাইল আসলো, নিয়ে গেল। কথা কয় না? ঠিক কিনা? আপনি আমি কেডা? আমি আর আপনি কার খালু? এর কথা কয় না? আমার সাথে তো আর বিজিবি যায় না, আমার সাথে তো আর সেনাবাহিনী নাই, আমার সাথে পুলিশ বাহিনী নাই, আমার সাথে প্রটোকল নাই। সকল প্রটোকল ভেদ করে আজরাইল আসছে, নিয়ে গেছে বেগম খালেদা জিয়াকে। আর আমি কেডায়? এই জন্য ভাই, হালাল খান, হারাম খাইয়েন না। জীবিকাটা হালাল করেন, হারাম করলে কবরে ধরা আছে না নাই? হালাল খাইলে জান্নাত দিবে কে? কথা কয় না? হারাম খাইলে জাহান্নাম আছে না নাই? রব্বুল আলামিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের গোশত হারাম উপার্জনে যদি গড়িতে হয় এটা কখনো জান্নাতে যাবে না। এই জন্য যারা হারাম খাবে, হালাল উপার্জন করবে না, তাদেরকে জাহান্নাম দিবেন তিনি কে? হারাম খাইলে জান্নাতে যেতে পারবেন? প্রিয় ভাইরা বলেন তো, আপনি আমি যদি জান্নাতে না যাই, প্রিয় ভাইরা আপনার আমার জীবন 16 আনাই ব্যর্থ। কথা কয় না, ঠিক কি না? একটা রাজা, একটা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, যত বড় কোটিপতি ওয়ালা হোক, সে যদি জান্নাতে না যায় সে ব্যর্থ। কথা কয় না? কিন্তু একটা রাস্তার ফকির টুকাই 5 ওয়াক্ত নামাজ পড়ে দ্বীনের পথে চলে, ইসলামের পথে চলে, তাহাজ্জুদ নামাজ মিস দেয় না, সে যদি জান্নাতে যায় সে সফল। এই জন্য হালাল খাইবেন না হারাম খাইবেন? হারাম খাইলে মায়ের আসারা নাই, দুনিয়াও আছে আখেরাতও। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার নবী বলেছেন যে শরীরের গোশত হারাম উপায়ে আমার প্রিয় ভাইরা গঠিত হয়ে যায়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য ভাইরে হালাল খাইয়েন, হারাম খাইয়েন না। ব্যবসায়িক ভাইরা যারা আছেন, আপনাদের হালাল খাওয়া একেবারে সহজ, আলহামদুলিল্লাহ বলেন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাসাদু গুযিয়া বিল হারাম। আমার নবী বলেছেন জান্নাতে যাবে না যে শরীরটা হারাম উপায়ে গঠিত হয়ে যায়, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। কথা কয় না? এই জন্য হালাল খাবো হালাল খাবেন তো ইনশাআল্লাহ। হালালের গুরুত্ব বুঝতেছেন তো ভাই? প্রিয় ভাই, হারাম খাইবেন জান্নাতে যেতে পারবেন না, হালাল খাইবেন জান্নাতে চলে যাবে। এখন ডিসিশন নেন, জান্নাত না জাহান্নাম? কথা কয় না কেন? জান্নাত না জাহান্নাম? প্রিয় ভাই, জান্নাতে যেতে হলে হালাল খাইতে হবে, হালাল জীবিকা উপার্জন করতে হবে। হারাম খাইলে জাহান্নামে যেতেই হবে। দুনিয়াতে আমার প্রিয় ভাইরা, কেউ যদি জাহান্নামে চলে যায়, আখিরাতে কেউ যদি, দুনিয়াতে কেউ যদি কারাগারে চলে যায়, তার জন্য অনেক বন্ধু থাকে, ফোন দেয়, স্যার এটা আমার লোক, এটা আমার পছন্দের ভাই, এটা আমার বন্ধু মানুষ, ওকে ছেড়ে দেন। কথা কয় না? ফোন আছে না নাই? ফোন দিলে কিন্তু ছেড়ে দেয়, ঠিক না? কিন্তু আমার প্রিয়বার কবরে যাওয়ার পরে জাহান্নামে যদি চলে যাবে, জাহান্নামে যদি চলে যায়, ওই জায়গা থেকে জামিনও মিলবে না, ফোন দেওয়ারও কেউ থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিন যারা মুশরিক, আমার প্রিয় ভাইরা, তারা জাহান্নামে চলে যাবে, তারা সেখানে চিরকাল থাকবে। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, জামিনের কোনো সুযোগ। এই জন্য বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? কথা কয় না? জান্নাত না জাহান্নাম? হালাল জীবিকা হবে, হালাল জীবিকা হবে তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, হালাল উপার্জনের প্রতি আল্লাহ উৎসাহ করেছেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা, যখন তোমাদের নামাজ কমপ্লিট হয়ে যায়, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ার মানে হলো, আপনি যেই যেই জায়গায় আছেন, রিজিকের সন্ধানে, যে চাকরি করেন, ব্যবসা করেন, হাল চাষ করেন, যেখানে আছেন, আজান হয়ে গেলে পরে মসজিদে আসবেন, নামাজ হয়ে যাওয়ার পরে যার যার জায়গায় চলে যাবেন। কথা কোনাকে ঠিক না? আপনি চাকরি করছেন, আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, মন্ত্রণালয়ে চাকরি করেন, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি করেন, হাল চাষ করেন, যেখানে আছেন আজান হয়েছে মসজিদে আসেন। এর কথা কোনো ঠিক না? আমার প্রিয় ভাইরা, আজান যখন হয়ে যাবে আগে নামাজ না কাজ? কথা কোন না কেন? নামাজ না কাজ? ব্যবসা করেন, আজান হয়েছে মসজিদে আসেন, লাভবান হবেন, ব্যবসা আল্লাহ বরকত দিবে। আর আজান হয়েছে মসজিদে আসেন নাই, নামাজ পড়েন না, কাস্টমার চলে যাওয়ার ভয়ে এক পর্যায়ে দেখা যায় লাভও শেষ, মূলধনও শেষ। এর কথা করেন ঠিক না? এই জন্য আজান হলে মসজিদে আসবো তো ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ কমপ্লিট হয়েছে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার আল্লাহ বলেন, গোলাম নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে তুমি ব্যবসায়িক নামাজ আসছো, নামাজ কমপ্লিট হলে ব্যবসার কাজে চলে যাও। মন্ত্রণালয়ে চাকরি করো, নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার মন্ত্রণালয়ে চলে যাও। হাল চাষ করো, নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার তুমি হাল চাষে চলে যাও। যে যে অবস্থায় আছো, চাকরি বাকরি যে যেখানে আছো, আজান হয়ে যাওয়ার পরে সব স্টপ করে মসজিদে এসে নামাজ পড়েছো, মসজিদে বসে থাকার দরকার নেই, আবার পূর্বের জায়গায় চলে যাও। আমি আল্লাহ ফজল তোমরা তালাশ করো। কথা কোন ঠিক কিনা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তালাশ করো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ঠিক না বেঠি? চাকরি করেন, কোরআন সুন্নাহর মোতাবেক চাকরি করেন, হক আদায় করে চাকরি করেন, রহমত করবেন কে? ব্যবসা করেন, সঠিক ব্যবসা করেন, আমার আল্লাহ আপনাকে রহমত করবে। ঠিক না বেঠি? বরকত দিবে। কথা করেন ঠিক কিনা? হাল চাষ করেন, নামাজে গিয়েছেন আবার ফিরে আসুন, নামাজ কমপ্লিট হওয়ার পর আবার হাল চাষে চলে আসুন। এখানে এসে নিজের জমিতে চাষ করুন, নিজের জমিনের আইল ঠেলবেন না। এর কথা কয় না? জমির আইল ঠেলে এমন মানুষ আছে না নাই? সীমানা নির্ধারণটাকে উলট পালট করে ফেলে। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। হাল চাষ করা অবস্থায় গেছো মসজিদে, আবার ফিরে এসো নামাজ কমপ্লিট হওয়ার পরে, এরপরে আবার আমার অনুগ্রহ তালাশ করো। মানে হাল চাষ যখন করছেন আপনি নিজের জমিতে করবেন, অন্যের জমি আইল ছেড়ার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইরা, প্রধান বিচারপতি আপনি হয়েছেন, প্রধান চিফ জাস্টিস আপনি হয়েছেন। আজান হয়ে যাওয়ার পর আপনার কর্তব্য হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়ার পর আবার ফিরে আসুন আপনার জায়গায়, কোরআন সুন্নাহ দিয়ে আপনি বিচার করুন। এটাই হচ্ছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর কথা ঠিক কি না? আর উল্টা পাল্টা বিচার করবেন, খবর আছে। এর কথা হয় না? দুনিয়া না কেউ কিছু কইলো না, দুনিয়ায় কেউ কিছু, কিন্তু ফেরেশতাদের রেকর্ড এখন আছে না নাই? আরে ভাই কথা কেন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সকলের সাথে সাথে আছে না নাই? আমি বক্তার সাথে মনে হয় নাই, কথা কয় না? সভাপতি সাহেবের সাথে নাই, আপনাদের সাথে নাই। আমরা এখানে যতজন আসছি, যদি হয় 100, ফেরেশতা আছে 200। সুবহানাল্লাহ নেই? যদি হয় 1000, ফেরেশতা কয় 1000। এই জন্য আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলে যাব, হালাল ইনকাম করেন, হারাম ইনকাম করিয়েন না। যখন নামাজ কমপ্লিট হয়ে গেছে, যার যারা জায়গায় আবার চলে আসেন, আল্লাহ রহমত ফজল তালাশ করেন। রহমত ফজল তালাশ করতে হলে কোরআন সুন্নাহ লাগবে। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে আল্লাহ রহমত পাওয়া যাবে না, লাঞ্ছিত হতে হবে। কথা করেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অধিক জিকির করো যাতে করে সফল হতে পারো। আমার প্রিয় ভাইরা,
নিজের যার যার অবস্থানে আল্লাহর ফজল তালাশ করবেন, বেশি বেশি জিকির করবেন। কার? বেশি বেশি জিকির করলে সফল করে দেয় কে? কিছুদিন আগে যকশুতে যারা নির্বাচন করেছে, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে কথাটা শুনতে, বেশি জিকির করলে সফল করেন কে? আল্লাহর নাম নিলে আমার আল্লাহ সফল করে দেয়। আমার প্রিয় ভাইরা, ওই যকশু নির্বাচনটা যখন স্থগিত হয়ে গেল, তখন ছাত্র ছাত্রীরা যখন আমার প্রিয় ভাইরা বিক্ষোভ শুরু করলো, সমাবেশ যখন শুরু করলো, শান্তা আক্তার মেয়েটা মাইক দিয়ে বলল, প্রতিবাদ শুরুতেই বলল, নারে তাকবীর আল্লাহু, আরে কথা করে নারে তাকবীর, আরো জোরে বল নারে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার। যখন বলল, পাশে থেকে আরেকটা মেয়ে, ওই মেয়ের কিন্তু হিজাব আছে, খাদিজা, কি নাম? নামটা অনেক সুন্দর, আবার নামটা সুন্দর, আবার হিজাব আছে। জোর করে মাইকটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার মানে প্রমাণিত হলো নারে তাকবীর পছন্দ হয় না। এর কথা বললো ঠিক কিনা? নারে তাকবীর পছন্দ হয় না, বিদায় মাইকটা কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে যুবক ছেলেরা পেছন থেকে, আশেপাশে অন্যান্য ছেলেরা যারা নারে তাকবীর পছন্দ করে না, তারা বলল ভুয়া ভুয়া। বলেন কে? এটা নারে তাকবীর আল্লাহু আকবার কোন দলের স্লোগান নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের মহত্বের বরত্বের ঘোষণা। নারে তাকবীর আল্লাহু আকবার বলতে গিয়ে যদি আমার জীবন যায়, জেল হয়, জুলুম হয়, ফাঁসির কাষ্টে ঝুলি, ফাঁসির কাষ্টে ঝুলবো, জেলে যাব, নারে তাকবীর আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। রাজি আছো? কারা কারা দু হাত তুলে দেখাও। নারে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগান কার? কথা কর না কেন? এটা কোন দলের? দলের? কার? কার? আপনার মুখে আল্লাহ কথা শিখিয়েছে, আপনি নারে তাকবীর বলতে সমস্যা কোথায়? কিরে ভাই, নারে তাকবীর যারা বলে না, ঈমান আছে না গেছে? জোরে বলেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, ওই খাদিজা মেয়েটা হিজাব পরেছে, হিজাব পরেছে ঠিক, নামটাও ঠিক, কিন্তু প্রমাণিত হলো হেতি বুয়া। কথা কয় না? নারে তাকবীর স্লোগান আল্লাহু আকবার যদি ভালো না বাসেন, আপনি যেই হন আল্লাহর কাছে আপনি বুয়া। কথা কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে ওদেরকে সবল করে দিবেন কে? ওই মেয়েটা সবল হয়েছে যে বাধা দিয়েছে, হে শেষ। এই জন্য ও কক্সবাজারের ভাইরা অনুরোধ করে বলে যাব, যেহেতু আমরা সবাই মরে যাব, কোরআন সুন্নাহ এবং আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেই মরবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হালাল খাওয়ার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল কাসবি বাইউন মাবরুরুন, সবচেয়ে উত্তম জীবিকা হলো বাইউন মাবরুরুন, পুণ্যময় ব্যবসা, পুণ্যময় ব্যবসা, হালাল ব্যবসা, হালাল জীবিকা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ বিষয়। উত্তম জীবিকা হলো হালাল ব্যবসা। 2 নাম্বার হওয়া আমালুর রাজুলি বিয়াদিহি, নিজের হাতে কাজ করা। সুবহানাল্লাহ বলেন। হালাল ব্যবসা ভালো ব্যবসা। হালাল ব্যবসা যারা করবে, হালাল ব্যবসায়িক যারা হয়ে যাবে, ও আমার কক্সবাজারের ভাইরা, কুতুবদিয়ার ভাইরা অনুরোধ করে বলে যাব, যেহেতু ব্যবসায়িকদের উদ্দেশ্যে আজকের এই মাহফিল, ব্যবসায়িক ভাইরাই করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, আপনারা যদি হালাল ব্যবসা করেন, এটাই হচ্ছে উত্তম জীবিকা। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আমার রাসূল বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যবসায়িক সত্যবাদী ব্যবসায়ী, সত্য ব্যবসা করে, হালাল ব্যবসা করে, ওজনে শরীক দেয়, আজান হলে মসজিদে চলে যায়, আজান হয়েছে মসজিদ থেকে শাটার ক্লোজ করে রহমতের দরজা খুলে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ব্যবসার
দেখে আল্লাহ, কথা কোন বরকত দেখে আমার রাসূল বলেছেন তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আমার নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে হাসর নসর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীদের সাথে আমাদের হাসর নসর হোক, চাই কি চাই না? ও ব্যবসায়িক ভাইরা বলেন চাই কি চাই না? যদি চাই সত্য ব্যবসা করতে হবে, হালাল ব্যবসা করবেন, হারাম ব্যবসা করবেন না। হারাম ব্যবসা যদি করেন, জীবিকা যদি হারাম হয়ে যায়, ফুটটা খুরের লোকে আপনার ব্যবসা হাসন নসর হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যে নবীদের সাথে জান্নাতে যেতে হলে হালাল উপার্জন করতে হবে, হালাল জীবিকা করতে হবে, হারাম খাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর কথা কোন ইনশাআল্লাহ। আর যে ব্যবসায়ীরা আমার প্রিয় ভাইরা হালাল ব্যবসা করে না, হারাম ব্যবসা করে, তাদের ব্যাপারে বুখারীর বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। আমার নবী বলেছেন যারা ব্যবসায়ী পাপিষ্ঠ ব্যবসায়ী কেনা হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যবসায়ী পাপী হয়ে উঠবে। তবে হ্যাঁ, তাদেরকে ছাড়া 3 শ্রেণী ব্যবসায়িক ছাড়া। 1 নম্বরে যেই ব্যবসায়ী আল্লাহকে ভয় রেখে ব্যবসা করে, 2 নম্বরে যে ব্যবসায়ী সত্য ব্যবসা করে, সৎকর্ম করে, 3 নম্বরে যে ব্যবসায়ী সত্য কথা বলে ব্যবসা করে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আপনি আল্লাহকে যদি ভয় করেন, ওজনে ভেজাল দেওয়ার সুযোগ নেই। যার অন্তর আল্লাহর ভয় আছে, ওজনে ভেজাল দেয় না, ওজনে কম দেয় না। আর যে আল্লাহর ভয় করে যা ইচ্ছা তা করে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? চলবে চলবে। আমার প্রিয় ভাইরা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা ওজনের সঠিক দেয়। কথা কয় না? ওজনের সঠিক দেওয়ার কথা বলেছেন কে? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ বলেন, ও গোলাম ওজনের সঠিক দাও, ন্যায়পরায়ণতার সাথে ওজন দাও, কম করেও না। যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা ওজনের সঠিক দেয়, সঠিক ব্যবসা করে। হারাম মালটা, হারাম পচা মালটা উপরে রাখে না। আছে না নেই? অনেকে আছে আমার প্রিয় ভাইরা, ভালো মালটা উপরে রাখে, খারাপ মালটা নিচে রাখে। আবার খারাপ মাল ভালো মাল একসাথে বিক্রি হয়। আছে না নাই? আপনাদের এই বাজারে নাই? এই জন্য আমার প্রিয় ভাইরা অনুরোধ করে বলবো, আমার রাসূল বলেছেন প্রত্যেক ব্যবসায়ী পাপী হয়ে উঠবে, তবে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করে, সৎকর্ম করে, সত্য কথা বলে, তাদেরকে মুক্ত করে দিবেন কে? ভয় থাকবে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যত আসুক, টাকার হাতছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় আছে, যে ব্যবসায়িক ভাইয়ের আল্লাহকে ভয় করবে, তারা সঠিক ওজন দিবে। কথা কয় না কেন? যাই ব্যবসায়িকদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, অথবা যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে, তারা জীবিকাটা হালাল করবে, হোক একটা ব্যবসায়িকের ক্ষেত্রে, হোক না চাকরির ক্ষেত্রে। কথা কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য হালাল আমরা উপার্জন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
হালাল খাইবেন না হারাম খাইবেন? আর কথা হালাল না হারাম। এই হলো হালাল উপার্জনের গুরুত্ব। কারণ হালাল ছাড়া জান্নাতে যেতে পারবেন না। হালাল খাওয়া আল্লাহর হুকুম। কথা কয় না কেন? বুঝতেছেন? এখন আমরা জানবো হালাল জীবিকা অর্জনের উপায়। কি কি উপায়ে আমার জীবিকা হালাল হবে, এগুলো জানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, গোলাম, হালাল জীবিকার উপার্জনের একটা মাধ্যম হলো কষ্ট করে খাইবা, কষ্ট করে উপার্জন করবা, তারপর সুদ খাইবা না। কারণ যারা সুদ খায় তারা আমার আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আর আমার আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে তারা কখনো জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফাতান ওয়াত্তাকুল্লাহ লা'আল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলো, মুমিনরা লা তা'কুলু রিবা, সুদ খাও না। লা তা'কুলু রিবা আদ'আফাম মুদা'আফা, ও মুমিনেরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না। আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে সবল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও কক্সবাজারের বাইরে বলেন, আমরা ভয় করব কাকে? সুদ খাওয়া যাবে? খাইবেন? কথা কোন কেন খাইবেন? এখন যত দিন যায় ওয়াজের ভিতরে সুদের বিরুদ্ধে বলা হয়, ঠিকই, কিন্তু সুদ কমে নাই, আরো বাড়ে। এর কথা কয় না? সুদ বাড়ছে না কমছে? আগে খাইতো মাসে, এখন খাই ঘন্টা। আছে না নাই? বলেন, এই ওয়াজ মাহফিলে কম হয় না বেশি হয়? সুদ বাড়ছে না কমছে? বোঝা গেল এই আইনটা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ যে দিয়েছেন, শুধু মাহফিলের ভিতরে রাখলে হবে না, এই আইনটা সংসদে নেওয়া দরকার। এর কথা বলা ঠিক কিনা? সংসদ ভবন থেকে যদি কেউ বলে, একজন সদস্য যদি বলে, আমার আল্লাহর আয়াত যদি বলে, লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফা ওয়াত্তাকুল্লাহ লা'আল্লাকুম তুফলিহুন, মুমিনেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাও না, আল্লাহকে ভয় করো যাতে করে সফল হতে পারবা। আমার প্রিয় ভাইরা, কোন সংসদ সদস্য যদি সংসদে এটা বলে, আর মেজরিটি পার্সেন্ট সংসদ সদস্য যদি ভোট জয়যুক্ত হয়, আইন যদি পাশ হয়ে যায়, এখন থেকে আর কেউ সুদ খাইতে পারবে না। বলেন, বাংলার জমিনে সুদ কি কমবে না বাড়বে? এর কথা কোনো কমবে না বাড়বে? কমবে মানে একেবারে জিরো। এর কথা কয় না? ওয়াজ করেছি, কতবার ওয়াজ করেছি সুদ খাইয়েন না, মসজিদে জুমার খুতবায় বলেছি, কিন্তু সুদ বাড়ে নাই, সুদ কমে না, আরো বাড়ছে। হুজুরে বাড়ি সুদ খায়। এর কথা কয় না? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই ওয়াজ জায়গা মতো হয় নাই বিদায় সুদ কমে নাই। সংসদ সদস্য যদি কেউ বলে আর আইন যদি পাশ হয়, পরবর্তীতে আমার প্রিয় ভাইরা মাহফিলে সেই সুদ করে আসার পরে ডান কান্দে শুনছে, বাম কান্দে বাহির করে দিছে। কিন্তু সংসদ সদস্য যদি বলে আইন যদি পাশ হয়, ডান কান্দে শুনবে, বাম কান্দে বাহির করার কোনো সুযোগ নাই, ব্রেন আটকাই দিব, বলবে খবর আছে, সুদ খাওয়া যাইতো না। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, আপনারা কি চান ওই আয়াত সংসদ ভবনে কেউ বলুক? চান আপনারা? প্রিয় ভাইরা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নির হাত কেটে দাও। এটা কার আইন? আরে কথা কয় না, কার আইন? এই ওয়াজ মাহফিলে কম হয় না বেশি হয়? যে চোর সে শুনে ডান কান দিয়ে মাহফিলে, শুনে বাম কান দিয়ে বাহির করে দেয়। ঠিক কি না? বাহির করে দেয়। বাহির করে দেয় মানে এক হুজুরকে, হুজুর আমি ওয়াজ করে নামছি, যাই দিয়ে আমার জুতা চুরি করে লাইছে। আরে কথা বলে, হুজুর ওয়াজ করছে চোরের ওয়াজ, চুরি করলে হাত কেটে দাও, আমার চোর চুরির হাত কেটে দাও। ওই হুজুর ওয়াজ করছে মাহফিলের ভিতরে, কাম হইছে না, উল্টো হুজুরের জুতা নিছে। এর কথা কয় না? ও মুসলমানেরা, আমি মুসলমানদের সামনে কথা বলছি, এই কথাই আয়াত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই আয়াত যদি সংসদ ভবনে কোনো সংসদ সদস্য বলে আর আইন যদি পাশ হয়, যে চুরি করবে নারী হোক আর পুরুষ হোক, লাইভে যদি দেখানো হয় আইন পাশ হলো,
পরবর্তীতে কেউ চুরি করলে তার ডান হাত কাটা হবে, বাম হাত কাটা হবে, সে নারী হোক আর পুরুষ হোক। আপনারা সবাই বলেন চুরি কি বাড়বে না কমবে? কমবে মানে জিরো, কমবে মানে কি? ওয়াজ কত হয় কিন্তু কমে না, জাগা মতো ওয়াজটা হয় নাই। এর কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মাহফিলে চোরে ওয়াজ শুনে ডান কান দিয়ে শুনছে, বাম কান দিয়ে বাইর করে দিছে, কিন্তু সংসদ ভবনে আসল জায়গায় যায় যদি আইনটা হয়, ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই। মাথায় গাইতে দিব, এখন থেকে আর চুরি করা যাবে না, চুরি করলেই হাত কাটা। চুরি করলে এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? মোল্লার আইন না আল্লাহর আইন? আমার প্রিয় ভাইরা, এই আইন যদি হতো, একটা চোরকেও যদি বাইতুল মাকার মসজিদের সামনে জুমার নামাজের পরে শাস্তি দেওয়া হতো, পরবর্তীতে বাংলাদেশে আমার প্রিয় ভাইরা কেউ চুরি করার সাহস পাইত। ঠিক না ঠিক? আরেকটা আয়াত, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলছেন জানাকারী নারী পুরুষকে, জানাকারী নারী পুরুষের কি করো, তাকে হত্যা করো, অজম মেরে হত্যা করো। আমার প্রিয় ভাইরা, জানাকারী নারী পুরুষকে অজম মেরে হত্যা করো। শুনুন, জানাকারী নারী পুরুষকে অজম মেরে হত্যা করো। অবিবাহিত তরুণ, এটা আল্লাহর আইন। মাহফিলে হাজারো বার হয়, মাহফিল থেকে যাওয়ার পরও যাইতো জানা করে, এমন মানুষ আছে না নাই? কিন্তু সংসদ সদস্য যদি বলে আইন পাস হয়, জানাকারী নারী ডান কান দিয়ে শুনবে, বাম কান দিয়ে বাইর করার কোনো সুযোগ নাই, মাথায় গাইতে দিব, খবর আছে। ঠিক না ঠিক? জানা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? নারে তাকবীর! কইছে না 12 তারিখের জন্য রেখে দিয়েছেন নাকি? জোরে বলেন নারে তাকবীর! প্রধান অতিথির আগমন, প্রধান আলোচকের আগমন, হযরত মাওলানা মনোয়ার হোসেন মুমিন সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর! আমার কলিজার ভাইরা, আমার কলিজার ভাইরা, কপালে চুমু দিয়ে বলে যায়, পৃথিবীতে এসেছে মরার জন্য। জানাকারী নারী পুরুষ মাহফিলে আসে ঠিক, আমার প্রিয় ভাইরা, যাওয়ার সময় সে জানা করেও যায়, এমন হাজারো প্রমাণ আছে আমাদের কাছে। ঠিক না ঠিক? এই ওয়াজ মাহফিলে হয়েছে ঠিক, এই ওয়াজ সংসদ ভবনে যদি হয়, আইন যদি পাস হয়, লাইভ যদি দেখানো হয়, ডান কান দিয়ে শুনবে জানাখোর, বাম কান দিয়ে বাহির করার কোনো সুযোগ নাই, মাথায় রাইখে দিব, জানা করলে খবর আছে। এটা কথা বলে ঠিক কিনা? জানা বাড়বে না কমবে? বাড়বে, কমবে মানে জিরো, কমবে মানে কি? অতএব কারণে সেই সংসদে আল্লাহর আইন যাওয়া দরকার। আপনারা কি চান ও মুসলমানেরা? কপালে চুমু দিয়ে বলা যায়, আপনিও মরবেন, আমিও মরব। ঠিক না ঠিক? এর কথা কোনো মরবেন কিনা? সুতরাং মরে যেহেতু যাব, আল্লাহর জমিন আমাকে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাকে কথা শেখানোর তৌফিক দিয়েছে। সুতরাং কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে আমরণ চলে যাওয়া, এটাই হচ্ছে ইমানদারের কাজ। খাঁটি ইমানদার কি ইমানদার? খাঁটি না বেজাল? খাঁটি না বেজাল? ও মুসলমানেরা, একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমার 5 জন উমরাহের যাত্রী প্লেনে ওঠার জন্য তারা বিমানবন্দর ঢুকছে ঠিক, কিন্তু প্লেনে উঠতেছে না। প্লেনে চেক দিয়ে দেখে এর টিকিট নাই, টিকিট কি নাই, কিন্তু সব ফর্মুলা ঠিক আছে, কিন্তু টিকিটটা আসল না নকল। এই জন্য তাদেরকে প্লেনে উঠতে দেয় নাই। বুঝতেছেন আমার প্রিয় ভাইরা? নকল টিকিটে যদি দুনিয়ার প্লেনে না ওঠা যায়, নকল ইমান নিয়ে কেমনে তুমি জান্নাতে ঢুকবে আমার বুঝে আসে না। এর কথা করে ঠিক কিনা? দাড়ি, টুপি, পাঞ্জাবি সব এক, কিন্তু মুনাফিক। এর কথা কয় না? আমার প্রিয় ভাইরা, বিনা বেজাল টিকেটে দেখতে একরকম, যেরকম ভাবে প্লেনে ওঠা যায় নাই, দেখতে একরকম, মাশাআল্লাহ, দাড়ি, টুপি, পাঞ্জাবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ, সব ঠিক আছে, কিন্তু মুনাফিক, আল্লাহর আইন চায় না। আমার প্রিয় ভাইরা, দেখতে একরকম হলেও খাঁটি ইমানদার নয়, মুনাফিক, তার জন্য জাহান্নাম, জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না ঠিক? কপালে চুমু দিয়ে বলা যায়, প্রয়োজনে পায়ে ধরে বলবো,
আমরণ কোরআনের পক্ষে চলুন, কবরে গেলে শান্তি পাইবেন। আর যদি কোরআনের পক্ষে না চলেন আমার পরিবার, কবরে গেলে খবর আছে, আপনার কান্না কেউ দেখবে না। কথা বলে না ভাই, ঠিক না? আসুন জীবিকা হালাল করি, হালাল জীবিকা উপার্জনের জন্য কোরআনের পথে চলা দরকার আছে না নাই? কোরআনের পথে না চললে তো যা ইচ্ছা তা করবেন, ঠিক না ঠিক? আর কোরআনের আইন যখন মানবেন চিন্তা করবেন আমি যে ব্যবসা করছি এটা কি আমার হালাল না হারাম? ভাই 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 কথা বল না, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার কলিজার ভাই এসে গিয়েছেন, আর কথা বলার কোনো সুযোগ নেই। সর্বশেষ কথা, হালাল জীবিকা উপার্জন ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। খাইতে পারবেন, হারাম খাইতে খাইতে ফ্যাট বার হইব, কিন্তু এই ফ্যাট জান্নাতে যাইতো না। এর কথা কয় না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দিক। আমার কলিজার এই বড় বাজার ব্যবসায়ী ইসলামী সমাজ পরিষদকে আল্লাহ কবুল করুক, সকল ব্যবসায়িক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। আমার কলিজার ভাইয়ের জন্য আমি দোয়া করছি, ওনার কাছেও আমি দোয়া চাচ্ছি, আল্লাহ কবুল করুক। আপনাদেরকে ধন্যবাদ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।